ইরান কি সত্যি মাত্র এক সপ্তাহেই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? দেশটির কাছে কি পর্যাপ্ত ইউরেনিয়াম চলে এসেছে? মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এমনই অভিযোগ করেছেন, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যদিও ইরান জানিয়েছে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র তৈরির পরিকল্পনা নেই দেশটির। তাহলে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করছে কেন? প্রশ্ন হলো, আবারও কি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করতে ছুটে যাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। যদিও এই ইস্যুতে এরই মধ্যে 2 দফায় পরোক্ষ বৈঠক সেরেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানের পথ বের করতে পারেনি দুই পক্ষই। উল্টো একে অপরকে লক্ষ্য করে দিচ্ছে সামরিক হামলার হুমকি। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না এলে সামরিক হামলার পথকেই বেছে নেবে মার্কিন প্রশাসন। সম্প্রতি এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরানকে চাপে ফেলে সমঝোতার চুক্তি করতে দেশটিতে সীমিত পরিসরে আক্রমণ চালানোর কথাও ভাবছেন মার্কিন শাসক। এ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করছেন ট্রাম্প। এমন উত্তেজনাময় পরিস্থিতির মাঝেই স্টিভ উইটকফ জানালেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। মাত্র এক সপ্তাহেই পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ প্রয়োজনীয় মাত্রায় উন্নীত করতে পারবে ইরান। এমনটি জানিয়ে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বলেছেন, ইরান সম্ভবত পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি থেকে মাত্র এক সপ্তাহ দূরে। এটি সত্যিই বিপজ্জনক। যদিও বর্তমানে ঠিক কী পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে এ সম্পর্কে কোনো তথ্যই দেননি স্টিভ উইটকফ। 22 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রশ্ন হলো, এমন অভিযোগের প্রেক্ষিতেই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? গত বছরের জুনে ইরানের মিসাইলের সামনে যখন নাজেহাল অবস্থায় পড়েছিল ইসরায়েল, ঠিক তখনই সেই যুদ্ধে সরাসরি যোগ দেয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সে সময় ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বাংকার বাস্টার বোমা ফেলে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। সেই হামলার আগেও ইরান প্রসঙ্গে প্রায় একই ধরনের অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের দাবি, ইরানের বিরুদ্ধে এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফেলেছে যুক্তরাষ্ট্র, যার কারণে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ শক্তিশালী মারণাস্ত্র নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পুত্র মোস্তফা খামেনিকে হত্যার নীলনকশাও সাজিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চূড়ান্তভাবে পদক্ষেপ নিতে হিমশিম অবস্থায় পড়েছেন হোয়াইট হাউস শাসক। এর পেছনেও রয়েছে নানান রহস্য। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরান সম্প্রতি উন্মোচন করেছে খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল, যার হামলার পরিধি 2000 কিলোমিটার। আর এই রেঞ্জের মাঝেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি। এই ক্ষেপণাস্ত্রের মতোই ইরানের সামরিক বহরে রয়েছে আরও শক্তিশালী বেশ কিছু মডেলের মিসাইল, যাকে নিয়েই চিন্তিত ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।